বর্তমানে আমাদের সবার বাসায় কিন্তু এখন ওয়াইফাই রয়েছে, কিন্তু ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটি রাউটার প্রয়োজন। কিন্তু এই রাউটার কেনার ক্ষেত্রে কিন্তু আমরা সব থেকে বড় ভুলটাই করে থাকি। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি কখনই আর এই ভুলটি করবেন না এবং রাউটার সম্পর্কে আপনার অনেক ভালো একটি ধারণা হয়ে যাবে। প্রথমেই যেটা বলবো সেটা হলো, আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি কোন রাউটারটা নিব, টিপলিঙ্ক, ট্যান্ডা, মার্কিউস, কিউডি, এই ধরনের বিভিন্ন রাউটার আছে। তো আমি এর মধ্যে কোন রাউটারটা নিব, মানে কোন কোম্পানির রাউটারটা আমি কিনবো। তো আমি এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে কোনো রাউটার কোম্পানি খারাপ না। সব রাউটারের কোম্পানি বিভিন্ন মডেল বের করে থাকে, আর প্রত্যেকটা মডেলের কিন্তু কিছু নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করে তারা। তো অবশ্যই আপনার দেখতে হবে যে আপনার কোন রাউটারটা কেনা উচিত। তো সেটি দেখার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাকে দেখতে হবে আপনি কোন পারপাসে এটি ব্যবহার করবেন, আপনার কয়টা ডিভাইস ব্যবহার হবে সেটি আগে দেখ। প্রথমেই আপনি রাউটার নিয়ে চিন্তা করলে হবে না, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনার কয়টা ডিভাইস চলবে এবং আপনি কোন পারপাসে ব্যবহার করবেন। কেউ হয়তো গেমিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আবার কেউ আছে যে নর্মাল যে ইউজার আছেন তারা নর্মালভাবে ব্যবহার করতে পারেন। কারো বাসায় অ্যান্ড্রয়েড টিভি আছে এবং অনেকগুলো ডিভাইস আছে, একসাথে অনেকগুলো ডিভাইস ব্যবহার করবেন। আবার কারো কারো অনেক বেশি রেঞ্জের প্রয়োজন, আবার কারো কারো কিন্তু অনেক স্পিডের প্রয়োজন। তো এই ক্ষেত্রে কিন্তু আগে প্রয়োজন হলো আমার কি দরকার সেটি জানা। তো প্রথমে একটি কথা বলে নিই, সেটি হলো যে আমাদের ওয়াইফাই গুলোর মধ্যে কিন্তু দুইটি ফ্রিকোয়েন্সি থাকে, একটি হলো 2.4 গিগাহার্জ আর একটি হলো 5 গিগাহার্জ। তো M300 মডেলের মধ্যে কিন্তু শুধুমাত্র একটি ফ্রিকোয়েন্সি থাকে, সেটা হলো 2.4 গিগাহার্জ, যাকে আমরা সিঙ্গেল ব্যান্ডের রাউটার বলে থাকি। এবং কিছু কিছু রাউটার কিন্তু ডুয়াল ব্যান্ডের হয়ে থাকে, সেগুলো কিন্তু 2.4 গিগাহার্জ থাকে এবং তার পাশাপাশি 5 গিগাহার্জও থাকে। এবং এই রাউটারগুলোর কিন্তু মডেল নাম্বার হয়ে থাকে AC1200 এই ধরনের। তো এবার হলো যেগুলো আপনার সিঙ্গেল ব্যান্ডের রাউটার, স্পিড কম, সেগুলোর কিন্তু রেঞ্জ অনেক বেশি, এবং যেগুলো ডুয়াল ব্যান্ডের রাউটার অর্থাৎ 2.4 গিগাহার্জও আছে এবং 5 গিগাহার্জও আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেঞ্জ বেশি পাবেন 2.4 গিগাহার্জে, আর 5 গিগাহার্জে কিন্তু রেঞ্জ খুবই কম পাবেন, কিন্তু এই ক্ষেত্রে স্পিডটা কিন্তু অনেক বেশি পাবেন। তো এক কথায় বলতে গেলে আমরা যদি বেশি রেঞ্জ খুঁজতে চাই সেই ক্ষেত্রে কিন্তু স্পিডটা খুবই কম পাবো, আর যদি আমরা কম রেঞ্জ খুঁজি সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পিডটা অনেক বেশি পাবো। অর্থাৎ আপনার যে 5 গিগাহার্জের স্পিড, এই ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি দূর পর্যন্ত যায় না, কিন্তু যেটা 2.4 গিগাহার্জের স্পিডটা কিন্তু অনেক দূর পর্যন্ত যায়, কিন্তু এটা কিন্তু স্পিড খুবই কম। তো এবার হলো তাদের জন্য যারা চাচ্ছেন যে পুরো এলাকা ওয়াইফাই জোন তৈরি করতে, যারা ওয়াইফাই ব্যবসা করেন এই ধরনের, তাদের জন্য তারা কিন্তু পুরো এলাকাটাই ওয়াইফাই দিয়ে কভার করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু কিছু রাউটার আছে, যে রাউটারগুলো হচ্ছে আপনার 12 dBi এন্টিনা। তো এইগুলো কিন্তু খুব বড় বড় এন্টিনা হয়ে থাকে, কিন্তু এগুলো M300 অর্থাৎ 2.4 গিগাহার্জ স্পিড পাবেন এখান থেকে, অর্থাৎ সর্বোচ্চ 30 Mbps। কিন্তু এগুলোর রেঞ্জ এরিয়া অনেক বেশি, পুরো এলাকার মধ্যে এগুলোর রেঞ্জ পাওয়া যায়। তো এইগুলো কিন্তু আপনার চাইলে নিতে পারেন। তো কিভাবে বাছাই করবেন যে আপনার জন্য কোন রাউটারটি বেস্ট? তার জন্য সর্বপ্রথম দরকার আপনার বাসায় কয়টি ডিভাইস আপনি ব্যবহার করবেন এবং কত দূর থেকে ব্যবহার করবেন। যদি আপনার বাসার মধ্যে ডিভাইস সংখ্যা বেশি হয়ে থাকে এবং যদি সেগুলো কাছ থেকে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডুয়াল ব্যান্ডের রাউটার প্রয়োজন। এবং ডিভাইসের সাথে যদি আপনার অ্যান্ড্রয়েড টিভি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যেগুলো একটু বেশি স্পিড পাওয়া যায় সেগুলো নেওয়া দরকার, অর্থাৎ AC1200 এই ধরনের রাউটার যেগুলো আছে, অথবা EX যে রাউটারগুলো আছে, এই ধরনের রাউটার আপনার প্রয়োজন। এবং সাথে যদি আপনারা গেমিং করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গেমিং রাউটারের খুব কাছ থেকে করতে হবে, কারণ দূরে গেলে কিন্তু আপনার 2.4 গিগাহার্জ পাবেন, 5 গিগাহার্জ পাবেন না, সেক্ষেত্রে স্পিড অনেক কমে যাবে, হয়তো আপনার স্পিড অনেক স্লো হয়ে যাবে। তো অবশ্যই গেমিং করার ক্ষেত্রে আপনার কাছ থেকে করতে হবে। এবার হলো তাদের জন্য যারা চাচ্ছেন যে এরিয়াটা বেশি কভার করবে কিন্তু স্পিড একটু কম হলেও চলবে, যারা ডিভাইস সংখ্যা খুব কম ব্যবহার করবেন তাদের জন্য হচ্ছে M300, যা 2.4 গিগাহার্জে চলে। তো এইটা যদি আপনারা কিনেন সেই ক্ষেত্রে কিন্তু এরিয়াটা খুব ভালোই কভার করবে, কিন্তু স্পিড একটু কম পাবেন। যারা চাচ্ছেন যে আমি টুকটাক ফেসবুক, ইউটিউব এই ধরনের যা সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলো ইউজ করবেন, তাদের জন্য কিন্তু আমি মনে করি যে M300টাই বেস্ট। তার মোটামুটি কভারেজটাও ভালো পাবেন এবং আপনাদের স্পিড একটু কম হবে। তো একটি রাউটার কেনার আগে অবশ্যই আপনার জানতে হবে যে আমি কোন পারপাসে ব্যবহার করব। তো আমি কোন পারপাসে রাউটার ব্যবহার করব সেটি না জানিয়ে যদি আমি একটা রাউটার কিনে নিয়ে আসি সুন্দর দেখে, তাহলে তো আর হবে না। অবশ্যই আমার জানতে হবে আমি কোন পারপাসে একটি রাউটার ব্যবহার করব এবং সেই অনুযায়ী আমি একটা রাউটার কিনে নিয়ে আসবো। সবার আগে থাকতে হবে আপনার পারফরমেন্স, আপনি যে পারপাসে ব্যবহার করবেন অবশ্যই সেই পারপাসে পারফরমেন্সটা ভালো হতে হবে। তো অবশ্যই রাউটার কেনার আগে কি এই ধরনের ভুল আর করবেন না। অবশ্যই রাউটার কেনার আগে আমার ভিডিওগুলো সব দেখে নেবেন সম্পূর্ণ, তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অথবা আমার ফেসবুকে আপনারা
নক করতে পারেন, সেখানে আমি উত্তর দিব। আর এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।